এই গোলামর রব আল্লাহর নামে আমি তীর মারলাম। ওই কথা বলে তীর মারার লগে লগে আব্দুল্লাহ বিন তামির কানের মধ্যে গিয়া লাগলো। আব্দুল্লাহ বিন তামির কান পট্টির মধ্যে ওই তীর লাগার লগে লগে আব্দুল্লাহ বিন তামির দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলা। এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলা। যখন বিদায় হয়ে গেলা বাদশা বড় খুশি, আজকে তো আব্দুল্লাহ রে মারতে পারছি, আব্দুল্লাহ রে মারি দিয়েছি। কিন্তু এই মজমুয়ার মধ্যে যত মানুষ সকল আসলা, এই মজমুয়ার যত মানুষ সকল জমা হইলা, সারা চিন্তা করলা, আহারে ওই জালিম বাদশা ইউসুফ দুনাওয়াজে কত কষ্ট করলো আব্দুল্লাহ রে মারার লাগিয়া, কত চক্রান্ত করলো, পাহাড়ের উপরে উঠাইলো, সাগরের মাঝখানে লইয়া গেল, কিন্তু আব্দুল্লাহ রে মারতে পারে না। কিন্তু যখন আব্দুল্লাহ আল্লাহর নামের কথা হইয়া যখন তীর মারলো, আল্লাহর নাম দিয়ে তীর মারার কারণে আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। সারা মানুষ সকলে এক বাক্যে উঠিয়া কইলা, এই আব্দুল্লাহ যে আল্লাহর ইবাদত করেন, ওই আল্লাহ সত্য, আব্দুল্লাহ যে আল্লাহর কথা কই, ওই আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য, এই দিন সত্য। এই মজমুয়ার মধ্যে যত মানুষ সকল আসলা, সারাই মিলিয়া এক বাক্যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। তখন বাদশা পরেশানির মধ্যে পড়ে গেল। আরে যে কারণে, যে উদ্দেশ্য নিয়ে আব্দুল্লাহ রে দুনিয়ার জমিন থেকে বিদায় করলাম, ইসলাম মিটাইবার লাগিয়া, কালিমারে মিটাইবার লাগিয়া, যে উদ্দেশ্য নিয়ে আব্দুল্লাহ রে এত করে এত চক্রান্ত করিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করলাম, এখন দেখি আব্দুল্লাহ বিদায় করতে না করতে হাজার হাজার আব্দুল্লাহ তৈয়ার হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই সময় কেন সব মানুষ সকলে ইসলাম ধর্মে কবুল করে দিয়েছেন, মুসলমান হয়ে গেছেন। ওই সময় বাদশাহ তার অতিরিক্তরে অর্ডার দিলেন, হইল যাও যাও, আনাচে কানাচে রাস্তায় রাস্তায় গর্ত খুদিয়া রাখো, গাছ খুদিয়া রাখো, আর গাছের মধ্যে লাকড়ি জমাইয়া আগুন জ্বালাইয়া রাখো। গাছ খুদিয়া গাছের মধ্যে লাকড়ি দিয়া আগুন ধরাইয়া, লাকড়ি দিয়া আগুন জ্বালাইয়া রাখো। আর যে এক আল্লাহর কথা কইব, ওই সারে দরিয়া নিয়া ওই আগুনের মধ্যে ফাটাও। যে এক আল্লাহর কথা কইব, আল্লাহর উপরে ঈমান আনবো, ওই যারা আল্লাহর উপরে ঈমান আনবা, সারারে দড়ি দড়িয়া নিয়া ওই জ্বলন্ত আগুনের মধ্যে ফেলাও। বাদশা এই অর্ডার দিয়া দিল। চতুর্দিকে গর্ত খোঁজা শুরু হইল, রাস্তার আনাচে কানাচে সব বাইরে গর্ত খোঁজা শুরু হইল। আর মুসলমান উপরে ঈমান আনার কারণে, এক আল্লাহর কথা হওয়ার কারণে দড়ি দড়িয়া নিয়া ওই জ্বলন্ত আগুনের মধ্যে ফেলানি হইল। ওই ঘটনারে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কসম জানাইয়া বয়ান করিয়া দিলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ, বড় বড় সিতারাওয়ালা আসমানের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামতের দিন কুর কসম, ওয়া শাহিদ, জুমার দিন কুর কসম, ওয়া মাশহুদ, আরফার দিন কুর কসম। ওই সাইটটা কসম জানাইয়া আল্লাহ কইরা, কুতিলা আসহাবুল উখদুদ, খন্দক কুদনেওয়ালা, গর্ত কুদনেওয়ালা, গাছ খুদিয়া মুসলমান মেরে গাছের মধ্যে ফেলাইয়া মারছে। এরা ধ্বংস, এরা ধ্বংস, আল্লাহ জ্বালাই দিলা। কুতিলা আসহাবুল উখদুদ, এরা ধ্বংস। আন্নারি যাতিল ওয়াকুদ, এরা কারা? খন্দক কুদনেওয়ালা কারা? যারা আগুন জ্বালাইয়া রাখলো। ইযহুম আলাইহা কুউদ, এরা গাছ খুদিয়া গাছের মধ্যে আগুন জ্বালাইয়া আর চতুর্দিকে বইয়া তারা যাত্রা। মারিফুল কোরআনের মধ্যে লিখিরা, ওই গাছ তুলিয়া গাছের মধ্যে আগুন জ্বালাইয়া গাছের পাড়ার মধ্যে কুরসি লইয়া চেয়ার লইয়া বইয়া তামাশা তারা দেখতে আছে। যারা আল্লাহর উপরে ঈমান আনছে, ওই গরম আগুনের মধ্যে ফালাইয়া মারে। কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ, ইযহুম আলাইহা কুউদ, ওই গাছের চতুর্পাশে বইয়া তারা দেখে। ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, যারা আল্লাহর উপরে ঈমান আনছে, এরা কষ্ট দেয়, এরা ওই গরম আগুনের মধ্যে ফেলাইয়া আর ওই দৃশ্যটা তারা চতুর্দিকে বইয়া দেখে। এরা দুষ্কৃতা, এরা তেমন চুরি করছেন না, এরা দরিয়া নিয়া ওই জ্বলন্ত আগুনের মধ্যে ফেলা দিয়ে, এরা তেমন চুরি করছে না, এরা টাকা পয়সা মানছে না, কারোর লগে দুশ্মনী করছে না, কারোর লগে কোনো অত্যাচার নির্যাতন করছে না। এরা দোষ হলো একটা, আল্লাহ জানাই দিরা, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন
আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এরা শুধুমাত্র একটা এক আল্লাহর উপরে তারা ঈমান আনছে। আল্লাহর উপরে ঈমান আনার কারণে ওই গর্ত পুতিয়া কাতর মধ্যে জালিম কুখ্যাত বাদশাহ আনিয়া আল্লাহর কথা কোয়ার কারণে আগুনের মধ্যে ফেলাই আমাদের। ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এরা এক আল্লাহর উপরে ঈমান আনছে। কোন আল্লাহ? আল্লাহ এখানে পরিচয় দিতে আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যাইন আসমান জমিনের মালিক। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আসমান জমিনের মালিক আল্লাহ, আর ওই আল্লাহ প্রত্যেক জিনিসের সাক্ষী। ওই জালিম হলে ইমানদার হলোর লগে যে অত্যাচার নির্যাতন করিয়া দেখুন প্রত্যেক জিনিসের সাক্ষী ওই হলো আল্লাহ। আল্লাহ জানাই দিতা ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ জানাই দিতা ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিন বান্দা বান্দির উপরে জুলুম করে, মুমিন বান্দা বান্দির উপরে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, কষ্ট দেয়, এর ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু, যারা মুমিন বান্দা বান্দিরা কষ্ট দিয়া আর তওবা করে না, এই কামটাকে ঘুরিয়ে আয় না, এর ব্যাপারে আল্লাহ জানিয়ে দিলেন ফালাহুম আযাবু জাহান্নাম, এর লাগি আল্লাহ জাহান্নামের আযাব তৈরি করিয়া রাখছেন। ওয়ালাহুম আযাবুল হারিক, আর আগুনের আযাব রে আল্লাহ তৈরি করিয়া রাখছেন। ও মুসলমান জাতিরা, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার সৃষ্টি করলা, মানব বলে জন্মগ্রহণ করলাম। এই দুনিয়ার জমিনের মধ্যে থাকিয়া আপনি আমি দৌলতে ঈমান রে পাইলাম। এই দৌলতে ঈমান রে পাইয়া এই দৌলতে ঈমানের উপরে যদি সাবিত কদম থাকতাম পারি না, দুনিয়ার স্বার্থ, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার কারণে আপনি আমি যদি দৌলতে ঈমান রে পাইয়া ঈমানটাকে পিছনে হটি যাই রে বান্দা, এই রঙিন পৃথিবী তোমার আমার একদিন ছাড়িয়ে যাওয়া লাগবো। আল্লাহর সামনে গিয়ে আপনি কোন জবাবদেহি করবো? আল্লাহ জানাই দিলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ জানাই দিলেন যারা আল্লাহর উপরে ঈমান আনবা আর নেক আমল করবা, ইন্নাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান আনবা ওয়া আমিলুস সালিহাত, আর নেক আমল করবা, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তারা লাগি আল্লাহ এমন জান্নাত তৈরি করে রাখবা, এই জান্নাতের নিচে নহর জারি থাকবো। সুবহানাল্লাহ, যালিকাল ফাওজুল কাবীর, এটাই বড় সফলতা। এই জান্নাত পাওয়া, এই জান্নাত পাওয়া, বেদ পাওয়া, এটাই দুনিয়ার মধ্যে সবথেকে বেশি সফলতা। দুনিয়ার জমিনের মধ্যে থাকিয়া জান্নাতে যারা কামাই করতে পারবো, যালিকাল ফাওজুল কাবীর, এটাই বড় সফলতা। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরাটা বড় কঠিন ধরা, আল্লাহর পাকড় বড় কঠিন পাকড়। ও বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে অনেক গুনার কাম হল বান্দায় করিয়া যায়, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড় দিয়া দিলেন, কিন্তু আল্লাহ ছাড়িয়া দেন না। ও বান্দা, ফজরের নামাজ ফজরের সময় মুয়াজ্জিনে মসজিদে আযান দিলা, ফজরের নামাজ রে বান্দায় আদায় করে না, জোহর পর্যন্ত ও বান্দা জোহর পর্যন্ত ইন্তজার করিয়া জোহরের নামাজ আদায় করে না, আসরের আযান দিলে আসরের নামাজ বান্দায় আদায় করে না, মাগরিবের আযান দিলে বান্দায় মাগরিবের নামাজ আদায় করে না। ওইভাবে বান্দায় নামাজ পড়িয়া যায় আর কয় না না আল্লাহ তো কোনো আযাব দিতরা না, কোনো কষ্ট দিতরা না। ও বান্দা, আল্লাহর ধরাটা বড় কঠিন ধরা। যেই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা পাকড়ে নেইবা, ও বান্দা ছুটিয়া যাইবার আর কোনো সুযোগ থাকতো না।
নাই, এই সময় হুঁচকে যাইবার কোনো সুসুরত থাকতো নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর দরা বড় কঠিন দরা। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, কোন আল্লাহ? যে আল্লাহ সর্বপ্রথম আপনার আমার দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করলা, ওই আল্লাহ আপনার আমারে আবার 2 নম্বর বার জীবিত করবা। যে আল্লাহ আপনার আমারে এক সময় আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে আসলাম না, আপনার আমার কোনো অস্তিত্ব আসলো না, এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে সৃষ্টি করলা। অথচ এই দুনিয়ার জমিন থেকে আপনি আমি বিদায় যাই, মরার বাদে আল্লাহ আবার জিন্দা করবা। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের পরিচয় দিলা। ওয়া হুয়াল গাফুর, আল্লাহ maaf করে দেনে वाला। ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ, আল্লাহ তো মায়া মেহেরবানি করনে वाला। আল্লাহ যদি মায়া করনে वाला হইতা না, তাহলে ওই ঝর্ণার পানি, সুয়ার পানি শুধুমাত্র নামাজ পড়নে वाला খাইতে পারলা বলে, বেনামাজি ওই সুয়ার পানি খাইতে পারলো না বলে। না না, আল্লাহ তার নিয়ামত সবার লাগি সমান হিসাবে রাখছেন। আল্লাহ মায়া মোহাব্বত করিয়া রাখছে। ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ, আল্লাহ মায়া করে দেনে वाला, আল্লাহ মায়া করনে वाला। যুল আরশিল মাজিদ, ওই আরশের মালিক আল্লাহ। আল্লাহ তার কথা কইরা, এই আরশের মালিক আল্লাহ, যুল আরশিল মাজিদ। আল্লাহ যেটা চাইন সেটা করতে পারবেন, আল্লাহ যা চাইন তা করতে পারবেন। প্রত্যেক জিনিস সব জিনিস আল্লাহর কবজার ভিতরে। রে বান্দা, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা সন্তান নাই, বিভিন্ন জায়গায় উল্লেখকে করাইরা, বিভিন্ন মাজারের মধ্যে কবরস্থানের মধ্যে গিয়ে ঘুরিরা, ওই সন্তান দেনে ওয়ালা শুধুমাত্র আল্লাহ। আল্লাহর কবজার মধ্যে সব কিছু। আল্লাহ যেটা চাইন সেটা করতে পারো। আল্লাহ সন্তান দেই, কেউরে দেই না। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ জানাই দিতা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যারে চাইন তারে হইন দেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যারে চাইন তারে হইন দেন। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ যারে চাইন তারে হইন দেন, হইন দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ কাউরে কিচ্ছু দেন না, কারণ ওই সমস্ত জিনিস আল্লাহর কবজার মধ্যে। আল্লাহ কইরা ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা চাইন তা করতে পারবেন। হাল আতাকা হাদিসুল জুনুদ, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীদের জানিয়ে দিরা। হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউনা ওয়া সামুদ, হে নবী, হে নবী, আপনার কাছে কি ওই ফিরআউনের কওমে সামুদের লশকরের কথা পৌঁছেছে? হ্যাঁ, নিশ্চয় আপনি জানেন। ওই ফিরআউন তার লশকর লইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে জং করার লাগি রওনা দিল। ওই সাগরের মাঝখানে ডুবাইয়া মারনে वाला একজন আল্লাহ। আর তারপরে ফিরআউন ওয়া সামুদ, কওমে সামুদের কাছে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হিসাবে আইলা, কিন্তু ওই কওমে সামুদে মারবার লাগিয়া, কওমে সামুদে সালেহ আলাইহিস সালামে মারবার লাগিয়া তারা চক্রান্ত করলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা কওমে সামুদে ধ্বংস করিয়া দিলা। ওই ঘটনা আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলা। আল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ, ফিরআউন আর কওমে সামুদের লশকরের কাছে, লশকরের কথা, লশকরের ঘটনা আপনার কাছে কি পৌঁছেছে? হ্যাঁ, নিশ্চয় আপনার কাছে পৌঁছেছে। আল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব, এদের কথা নিশ্চয়ই পৌঁছেছে। তারপরেও বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব, তবুও কুফার হলে ঈমান আনলো না, কোরআনের আয়াত হলে জুটলাইল, কোরআনের আয়াত হলে তারা মিথ্যা হইল। বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব
ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। আল্লাহ কইতারে আল্লাহ চতুর্দিক থেকে তাদেরকে ঘেরাও করিয়া আছে। যারা আল্লাহরে মানে না, যারা আল্লাহর কোরআনে মিথ্যা বলে, কোরআনের আয়াতে জুটলায়, তারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর হুকুম আহকামাত গুলারে মানে না, নাফরমান সাজিয়া দুনিয়ার জমিনের মধ্যে ঘোরাঘুরি করে, সুদ খাইয়া ঘুষ খাইয়া নাফরমানে করিয়া অন্যের উপরে জুলুমে করিয়া জমিনের মধ্যে ঘোরাফেরা করে, আর মনে করে আমারে তো আল্লাহ ছাড়ি দিছে। না না, ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। আল্লাহ চতুর্দিক থেকে ঘেরাও করিয়া রাখেন। বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহ জানাই দিতরা তারা আমার কোরআন মানে না, কোরআনের আইন মানে না, কোরআনের হুকুম আহকামাত গুলাই মানে না, অথচ আমি আল্লাহ তাদেরকে ঘেরাও করিয়া আছি। আর যখন কোরআন মানে না, তারা অবিশ্বাস করে, কোরআনের কথায় মানে না। এখানে সাধারণ কোন কিতাব নাই, বাল হুয়া কুরআনুম মাজিদ। এই কোরআন কান সম্মানে ইজ্জত ওয়ালা মর্তবা ওয়ালা কিতাব। এই কোরআন দুনিয়ার কেউ লেখছে না, দুনিয়ার কেউ বানাইছে না। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। এই কোরআন দুনিয়ার কোন মানুষে লিখিছে না, দুনিয়ার কোন মানুষে বানাইছে না। লাওহে মাহফুজ তাকিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই কোরআন কারীম নাযিল করিয়া দিলেন। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। या रब मेरे आँखों में